নোবেল কোরআনই হবে আগামীর সংবিধান। ধর্ম যার যার, বিধান বিধাতার, সৃষ্টি যার, সংবিধান তার। আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, সূরা আল আরাফে আল্লাহ বলেছেন যে জেনে রাখো সৃষ্টি যার, সংবিধানও তার। পৃথিবী খুব জটিল একটা মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে। কোরআন এবং সুন্নাহ এবং অতীতের ধর্মগ্রন্থগুলো গবেষণা করলে যেটা দেখা যায় যে আল্লাহ তাআলার সতর্কীকরণ শাস্তি একটা পর্ব থাকে, সেই পর্ব শেষে একেবারে সর্বনাশী শাস্তির পর্ব শুরু হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পাপাচারের কারণে, জুলুম, অনাচার, অবিচার এসবের কারণে অনেক ওয়ার্নিং দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা অনেক দাবানল দেখেছি, অনেক আঞ্চলিক ভূমিকম্প দেখেছি, আমরা অনেক সাইক্লোন, টর্নেডো আমরা প্রত্যক্ষ করেছি, আমরা অনেক ভাইরাসের আক্রমণ প্রত্যক্ষ করেছি, আমরা বিভিন্ন ধরনের মানুষে মানুষে হিংসা, জিজ্ঞাসা, যুদ্ধ, বিগ্রহ অলরেডি রানিং আছে, এর ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি। এগুলো ওয়ার্নিং। যেমন সূরা হামিম আস-সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি অবশ্যই তাদেরকে আস্বাদন করাবো মিনাল আযাবিল আদনা। আদনা আযাব, স্বল্প আযাব, মানে লঘু দণ্ড তাদেরকে আমি ভোগ করাবো। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আযাবে আকবরের আগে, সর্বনাশী শাস্তির আগে। যেমন বিভিন্ন জাতিকে একেবারে ডিলিট করে দিয়েছিলেন, মুছে ফেলেছিলেন সর্বনাশী শাস্তি দিয়ে, সেই শাস্তির আগে হালকা শাস্তি আমি তাদেরকে ভোগ করাবো। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফেরত আসে আমার দিকে, আমার সৃষ্টি যাতে আমার কাছে ফেরত আসে। রহমান রহিম, অনন্ত দয়াময় প্রেমময় সৃষ্টিকর্তা আল্লাহ, তার দয়ার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। আমরা যখন তার দয়া পাবার উপযোগিতা হারিয়ে ফেলি, তার যে স্ট্রেট ওয়ে, সিরাতে মুস্তাকিম, সেটা থেকে দূরে সরে যাই, তখন তিনি আমাদেরকে প্রথমে শাস্তির একটা পর্ব দেন, যেটা ওয়ার্নিং, যেটা সংকেত, সিগন্যাল, রেড সিগন্যাল, যে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসলে বেঁচে গেলাম। আর যদি ফেরত না আসি, তখন সর্বনাশী পর্ব শুরু হয়। এখন সর্বনাশী পর্ব অলরেডি শুরু হওয়ার পথে, সামনে একেবারে সর্বনাশী পর্ব আকাশ থেকে এটা আসবে। তো এই জন্য আজকে যে শিরোনামটা দেখতে পাচ্ছেন, এটি সকল ধর্মের জন্য, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সবার জন্য। যারা ধর্মপ্রাণ, যারা ধর্ম ফলো করে, সবাই কিন্তু সৃষ্টিকর্তা কেন্দ্রিক। এক এক ধর্ম এক একভাবে সৃষ্টিকর্তাকে পেতে চায়, কিন্তু এখন বর্তমান পৃথিবী ধর্মীয় অনুশাসন ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। দেখুন, আল্লাহ তাআলা ধর্মীয় গ্রন্থগুলো তিনি নাজিল করেছেন, এগুলোই সংবিধান। 104টি সংবিধান আল্লাহ নাজিল করেছেন, 104টি। তার মধ্যে আল কোরআন, কোরআনের আগে আল ইনজিল, আল ইনজিলের আগে আত তাওরাহ, মুসা আলাইহিস সালামের কিতাব যেটা, আল ইনজিল হলো ঈসা আলাইহিস সালামের যেটা খ্রিস্টান ধর্ম যারা আছেন তারা বাইবেল রূপে আছেন, হয়তো কিছু বিকৃত হয়ে গেছে, কিন্তু মূল মেসেজগুলো যেগুলো কোরআনের সাথে মিলে দেখবেন যে ঠিক আছে। আর সামনে সামনে যেটা তাবুতে সাকিনা, তাদের যে একটা বক্স ছিল মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে, সেটার মধ্যে মূল কপি তাওরাতের একেবারে আকাশ থেকে নাজিল হওয়া যেটা, এটা সংরক্ষিত আছে, এটা বের হবে। তখন দেখা যাবে যে কোরআন যা বলছে, বাইবেল তাই বলছে, ইনজিল, তাওরাত তাই বলছে। তো
তো তাওরাত এটা মুসা আলাহিস সালামের কিতাব, মুসা আলাহিস সালামের জাতি পৃথিবীতে আছে। তো তারপর জাবুর দাউদ আলাইহিস সালামের যে কিতাব, এটি সাবেইন বা তার দাউদ আলাইহিস সালামের ফলোয়ারদের কিতাব। সাবেইনদেরকে মান্দাই ধর্ম অনুসারী বলা হয়। তো তারা জাবুরের ফলোয়ার। তাহলে এর সবই তো সংবিধান। বিধাতা কেন এই 104টি সংবিধান নাযিল করলেন? আমি আর আপনি যা ইচ্ছা তা লিখে দেব সেই জন্য না। আমাদের পার্শ্ববর্তী হিন্দু ধর্মের কাছে যে বেদ, তাদের ধর্মগ্রন্থ আছে বেদ। বেদ মানে হেকমা, আরবিতে হেকমা। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের যে সাহিফা, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, সূরা আল-আ'রাফ 19 নম্বর আয়াত। তো এটা মূলত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুস্তিকা, আকাশ থেকে আসা আসমানি সংবিধান, এই বেদটা। এখানে কিছু বিকৃত হয়ে গেছে হয়তো, যেটা পরবর্তীতে মানুষ ওটা মনে রাখতে পারেনি, বা কেউ ইচ্ছাকৃত কিছু বিকৃতি সাধন করেছেন, কিন্তু মূলটা হলো ওইটা। এটা ফার্সিতে দানিস্তা বলে, বাংলাতে বেদ বলা হয়, সংস্কৃত ভাষায় এটা আছে। সেটা ইব্রাহিম আলাইহিস সালামের। ওখানে দেখবেন আপনার মূল যে তাদের দেবতা ব্রহ্মাকে বারহামাকে আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে তো লেখা আছে যে ব্রহ্মা বৃদ্ধ বয়সে পিতা হয়েছিলেন। আমরা জানি ইতিহাস বিখ্যাত কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বৃদ্ধ বয়সে পিতা হয়েছিলেন, তার ইসমাইল জন্ম হয়েছিল। এবং ওই বেদে লেখা আছে, বেদ পুরাণের এটা বক্তব্য আছে যে ব্রহ্মার 2 স্ত্রী ছিল, একজন হলো হাকরাকে হাজেরা, মিশরি ভাষায় জিমকে তারা গাইন বলে, হাকরা। তার আরেকজন স্ত্রী নাম হলো সরস্বতীকে সারা হলো সারা সিত্তি, মিশরি ভাষায় সারা সিত্তি মানে হলো সতী। তো মিশরি ভাষা এটা বলে। তো সারা সিত্তি সেটা একটু ঈষৎ, যে কোনো ভাষায় এক ভাষা থেকে আরেক ভাষায় আসলে কথাটা একটু চেঞ্জ হয়, ওটা সরস্বতী হয়েছে। তো সরস্বতীকে সারা সিত্তি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আচ্ছা, এবং সেখানে বেদ পুরাণেরই এটা তথ্য যে তাদের 2 সন্তান ছিল। তো 2 সন্তান কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, একজন ইসমাইল, একজন ইসহাক। তো মূলত তারাও অজান্তে হযরত ইব্রাহিমের ফলোয়ার, কিন্তু বেশ কম করে ফেলেছে। তো যাই হোক, তো এখন বিশ্ব কিন্তু আবার ধর্মগ্রন্থের দিকে ফেরত আসছে। আপনি দেখবেন খ্রিস্টান বিশ্ব বাইবেলের দিকে ফিরে আসছে, তারা এটাকে চেতনায় নেয়। আমাদের পার্শ্ববর্তী দেশে তারা কিভাবে বেদ পুরাণকে ফলো করে, একেবারে জাতীয়ভাবে তাদের সর্বোচ্চ নেতারা কিভাবে কুর্নিশ করে, আপনারা দেখবেন কিভাবে শুয়ে পড়ে, কিভাবে ফুল দেয়, কিভাবে করে। এগুলো এখন একেবারে জাতীয় রূপ নিয়েছে, রাষ্ট্রীয় রূপ নিয়েছে। ধর্মগ্রন্থের দিকে ফেরত আসছে পৃথিবী। আমাদের আরব বিশ্ব তো আলহামদুলিল্লাহ, তারা তো কোরআনই তারা ফলো করে যদ্দূর পারে। তো এখন মুসলিমদেরকে ব্যাপক হারে আসলে আমাদেরকে বিশেষ করে, যেহেতু বিধাতার বিধান ছাড়া আর বাঁচার কোনো উপায় নেই, বিধাতার বিধানের ফেরত আসতে হবে, সারা বিশ্বে ফেরত আসবে। আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আমি তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, যেটা এদের কাছে আছে, মুসা আলাইহিস সালামের জাতির কাছে, ইহুদিদের কাছে, তো ওইটা আমি নাজিল করেছি। ফিহা হুদাও ওয়া নূর, এর মধ্যে আছে গাইডলাইন, ওয়া নূর, এর মধ্যে আছে জ্যোতি, আলো। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু, এই তাওরাত অনুসারে দেশ পরিচালনা করবে নবীগণ যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। ওয়াল আহবার ওয়ার রুহবান, এবং তাদের ইহুদি জাতির যে আহবার, ওলামা, রেবাইরা আছে তারা, ওয়ার রুহবান যারা গির্জায় সন্ন্যাস ব্রত পালন করছেন তারা, এরা সবাই মিলে তাওরাত কিতাব দিয়ে নিজেরা পরিবার, দেশ সবকিছু চালাবে। এটি সূরা আল মায়েদার 46 নম্বর আয়াত। আচ্ছা, এটা তাওরাতের ব্যাপারে আছে। তাহলে দেখুন, সব জাতি চেষ্টা করছে এখন ধর্মগ্রন্থের দিকে ফেরত আসতে। আবার বাইবেলের ব্যাপারে আছে, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি, যারা ইনজিল ওয়ালা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জাতি, অর্থাৎ খ্রিস্টান জাতি, যেটা তারা যাতে আল্লাহ যা তাদের ইনজিলে বাইবেলে নাজিল করেছেন তারা যাতে সে অনুসারে চলে,
এটা কোরআনে সূরা আল মায়দা 47 নম্বর আয়াত। এখানে আবার আছে যে ইহুদিদের ব্যাপারে, তাওরাতের অনুসারীদের ব্যাপারে বলা হয়েছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুসারে, বিধাতার বিধান অনুসারে যে সংবিধান রচনা করে না, বিচার কার্য সম্পন্ন করে না, তারা কাফের, তারা ষষ্ঠাদ্রোহী। আসলে বিধাতার বিধান অমান্যই হইল স্বৈরাচার, ফ্যাসিবাদ, মূল কথা। দেখুন সেখানে আল্লাহ ইহুদিদেরকে সেখানে এই কথা বলেছেন যে তারা কিন্তু যদি আমার বিধান অনুসারে তারা বিচার না করে, না চলে, তাহলে তারা কি কাফেরুন, তারা অবাধ্য, তারা অস্বীকারী, ষষ্ঠা অস্বীকারী। আবার ইনজিলবাসী যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তাদেরকেও বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যেটা নাজিল করেছেন বাইবেলে, ইনজিলে, যেটা সঠিক, যতটুকু ছিল এখনো আছে, অনেকটা কিছু বিকৃত হয়েছে, এই অনুসারে যারা চলবে না তারা ফাসিক, তারা ক্রিমিনাল, তারা অপরাধী। কে বলছেন? আল্লাহ বলছেন। এটা বাইবেলেও আপনারা খুঁজলে পাবেন। আচ্ছা, আর কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওই আয়াতটা হলো 47 নম্বর আয়াত, ইনজিলের ব্যাপারে, যেটা সূরা আল মায়দার। সূরা আল মায়দার 48 নম্বর আয়াতে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তুমি বিচার ফয়সালা করো তোমার জাতির মাঝে, বিমা আনজালাল্লাহ, যা নাজিল করেছেন আল্লাহ, সেন্ড ডাউন করেছেন আকাশ থেকে, সংবিধান আকাশ থেকে আসবে। আল্লাহর বিধাতার বিধানকে সংবিধান বলে, আর যেগুলো বিধাতার বিধান না, আমরা লেখি, আপনারা লেখেন, মানুষে লেখে, কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় আহওয়া। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আমি তোমাকে একটা শরিয়া দিয়েছি, সংবিধান দিয়েছি, ফাত্তাবিহা, তুমি এই শরিয়া ফলো করো, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যাদের কোনো জ্ঞান নেই, তাদের আহওয়া, তাদের তাদের কুপ্রবৃত্তির আবর্জনা, কুপ্রবৃত্তিকে ফলো করো না। তো বিধাতার বিধানকে সংবিধান বলে, আর মানুষ যা লেখে এগুলো তাদের প্রবৃত্তির অনুসরণ মাত্র, মূর্খতার কারণে তারা এটা করে। আল্লাহ বলছেন, আমি বলছি না, কে বলছেন? বিধাতা নিজে বলছেন। মানুষ যে সংবিধান রচনা করে কেউ ওটা ফলো করে না, ফলো করে আমার কি হবে? পরকালে তো এটার জন্য কোনো প্রাপ্তি নেই। দুনিয়াতে যত প্রতারণা করে, একবারে একদল এসে এই সংবিধান রচনা করে, কিছুদিন পরে তাদের স্বার্থের জন্য যেই ধারা উপধারাটা সমস্যা হয় ওটা চেঞ্জ করে ফেলে। কিন্তু আল কোরআনের একটা বর্ণ, বিসর্গ, একটা বিন্দু বিসর্গ চেঞ্জ করার কোনো ক্ষমতা আছে? নেই। বিধান তো সেটাই, সংবিধান তো সেটাই, যেটা চেঞ্জেবল না, ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরকাল একরকম থাকবে, ইউনিভার্সাল ল, সেটা হলো কোরআন। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 104টি সংবিধান আল্লাহ তাআলা মানব জাতির জন্য নাজিল করেছেন। এগুলো ফলো না করার কারণে আজকে যত সমস্যা। দেখুন সূরা আয-জিলজালের শেষ আয়াত, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে করবে এক অণু পরিমাণ মন্দ, চুরি, অপহরণ, আত্মসাৎ, যে কোনো পাপাচার, এক অণু পরিমাণ, এক ইলেকট্রন, নিউট্রন, প্রোটন পরিমাণ বা গড পার্টিকলস পরিমাণ, মানে একবারে সর্বনিম্ন পরিমাণ, যদি কেউ কোনো অন্যায় করে, কোনো মিসিং করে, কোনো টাকা আত্মসাৎ করে, কোনো কিছু করে, ইয়ারা, এটা চলে আসবে সামনে, ডিসপ্লে হবে তার সামনে, আখিরাতে সবার সামনে। আল্লাহু আকবার। আপনি এই যে সৃষ্টিকর্তার বিধান, এই বিধান যদি বাংলাদেশে আজকে চালু থাকতো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আজকে কারো কর্মকর্তাদের বাসা খুললেই টাকার খনি বের হয়, বিলিয়ন বিলিয়ন ডলার, কিভাবে সম্ভব? এটা তো এক অনুপরিমাণও তারা চুরি করার সাহস পেত না যদি এই আল কোরআনটা আমাদের সংবিধানটা হতো। বাংলার গরিব মানুষদের একটা টাকা খোয়া যেত না। আমি তো জানি, আমি সাক্ষী, শিশুকালে আমরা যখন মুক্তবে পড়েছি, আমি আরো বলেছিলাম অনেক বক্তৃতায়, তো শিশুরা কেউ কারো কলম চুরি করে, কেউ জুতা চুরি করে, শিশুকান্ত চুরি মানে ওরা তো বুঝে না, নিয়ে যায়। এখন ধরুন জুতা হারিয়ে গেছে, আমার জুতা নেই, বা কোনো একটা ছাত্রের জুতা নেই, তো
তা ছাত্র গিয়ে মুক্তবর ওস্তাদকে বললো, হুজুর আমার জুতাটা পাচ্ছি না। তা এখন হুজুরে বলতেছে, এই শোন তোরা সবাই বল একটা ছন্দ। ছন্দ শিখেছে। কি ছন্দ? জুতা চুরি বাহাদুরি লাভ করলি কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। হ্যাঁ, যে জুতাটা সরিয়েছে সেও কিন্তু পড়তেছে, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। দেখা গেল যে ওই ক্লাস ছুটি হওয়ার পরে কিছুক্ষণ মধ্যে জুতা ওই বাংলা ঘরে কাছারির মধ্যে জুতা হাজির। কারণ সে চিন্তা করে, সর্বনাশ, কিয়ামতের ময়দানে এই জুতা গলা দিয়ে দাঁড়াতে হবে। মানে যেটাই চুরি হতো, কলম চুরি করলে কলম চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি কলম গলা দিয়ে। মানে ওস্তাদে একটা কোরআন সুন্নাহ থেকে ওই আলোকে বানিয়ে নিয়েছিলেন। তা আমরা তো আরেকজনের ক্ষেতের একটা কাঁচামরিচ ছিটতে গেলেও 10 বার হাত যাইতে 10 বার হাত ফিরাইতাম, পারতাম না, ফিরত আসতাম। আমার বাড়িতেই 2 বাগানের মাঝখানে আইলের উপরে একটা সুপারি গাছ ছিল। আমরা শিশুরা সবসময় ওই গাছের সুপারির জন্য দৌড়তাম। এই মালিকেও নিত নাই, বলতো যে এটা তো ভাই মাঝখানে, এটা তোমার। আবার এই বাগানের মালিক বলতো, না তুমি আমার ঠকাতে চাচ্ছ, মরার পরে তুমি কেবে যে আমার সুপারি দিচ্ছ, এখন তোমার নেকামল গুলি দিয়ে দাও। এই বাগানওয়ালা নিত না। কি না পারে এই বিধাতার বিধান, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা ঘটনা হয়তো হয়তো অনেকে জানেন, যে একজন জমিন বিক্রি করেছে। তো জমিন বিক্রি করার পরে যিনি কিনেছেন তিনি ওই জমিনে কর্ষণ করার সময় হাল চাষ করতেছেন। তো একটা স্বর্ণের কলসি বেরিয়ে আসছে, স্বর্ণ ভরা, কোটি কোটি টাকার সম্পদ। তখন এই যিনি পেলেন কলসিটা, তিনি বিক্রেতা, জমিন বিক্রেতার কাছে দৌড়লেন, ভাই আমি তো তোমার থেকে জমিন কিনেছিলাম, স্বর্ণের কলসি তো কিনি নেই, তোমার জমিনে এই কলসিটা বেরিয়ে আসছে, ভাই তুমি না। সে বলল, সর্বনাশ, আমি তো বিক্রি করে দিয়েছি সব সুদ্ধা, তুমি আমার পরকাল নষ্ট করবা, কিছুতেই আমি এই স্বর্ণের কলসি নিব না। এটা ভাই, এরপরে মামলা হয়েছে। এ কয় তোমার, আর সে কয় না এটা আমার না তোমার, না নেয়ার জন্য মামলা। আর আমরা হইলে তো, আমরা তারা আল্লাহর এই সংবিধান, বিধাতার বিধান আমরা মানি না, চলি না, ইমান এনেছি কি আমাদের জীবনে না, আমরা তো বললাম আরে তাড়াতাড়ি কর, কেমন বোকা লোক, সাথে সাথে সংরক্ষণ করতাম নিয়ে। আর তারা না নেওয়ার জন্য পরে জর্জের কাছে গিয়ে উপস্থিত 2 জন। মামলা কি? মামলা হলো, উনি জমিন বিক্রি করেছেন, এখন ওনার জমিনে আমি কলসিটা পেয়েছি, স্বর্ণের কলসি। এখন উনি বলে যে উনি এটা জমিন বিক্রি করেছে সব শুদ্ধ, আমার তো এটা মনে শান্তি আসে না, আমি এটা নিয়ে পরকালে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? তুমি কি বলো? সে বলে যে আমি বিক্রি করে দিয়েছি, আমি আর ভাই এসব স্বর্ণ টর্ণ আমি চিনি না, আমি পারবো না, এটা আমার না, এটা আমি নিতে পারবো না, আমি কার জিনিস নেবো? বিচারক মনে করলেন, বলেন যে তোমাদের ছেলে মেয়ে কি আছে? তোমার কি আছে? ছেলে আছে। তোমার কি আছে? মেয়ে আছে। যাও ওই ছেলের কাছে তোমার মেয়ে বিয়ে দাও, আর এই 1 কলসি স্বর্ণ ওই বিয়েতে ব্যয় করো। কারণ এখন তো আগের মালিক পরের মালিক, না নেয়ার জন্য গন্ডগোল, মামলা হয়েছে। যাও এখন, তাইলে আর কোনো সমস্যা নেই, বিয়ের মধ্যে ব্যয় করে দিলে 2জনেই পাইলা, 2জনে পাইলা। বা 2জনে তো সরাসরি নিলে না, তোমাদেরই ছেলে তোমাদের মেয়েকে দিয়ে দিলে, এটা তো একটা মালিক তো অবশ্যই আছে। এই এই অবস্থা হবে। আমরা তো ইসলামিক ইতিহাসে পড়েছি যে সরকারি গম, হযরত ওসমানের ব্যাপারে তো এই কাহিনী আছে, যে উনি ওনার কাছে একজন টাকা চাইতে আসছে। এখন এসে ওই ওই লোক দেখে যে উনি বসে বসে গমের ইয়ে থেকে, স্তূপ থেকে পিঁপড়া গম নিয়ে যাচ্ছে, আর উনি পিঁপড়ার মুখ থেকে গম এগুলো কেড়ে কেড়ে আনছেন। দিদি কত বড় বখিল এই লোক, এই লোকের কাছে আমি কিছু পাবো? সে পিঁপড়া মুখ থেকে গম কেড়ে আন। পরে উনি বলেন যে এটা সরকারি গম, জনগণের। এটা একটা কাহিনী। এই এর চেয়েও আরো সূক্ষ্ম সূক্ষ্ম, আরো বাস্তব জীবন ঘনিষ্ঠ কাহিনী আছে ইসলামে, ঘটনা, বাস্তব ঘটনা আছে। তো এখন বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, তারা আবার নিয়ে সংরক্ষণ করতেছে যাতে এটা কেউ দেখতে না পারে, মাটির নিচে এটাকে ইয়ে করছে। মানে আছে কিছু কোন মনুষ্যত্ব, মানবতা, জনকল্যাণের কি আছে? কেন নাই? স্বাধীনতা কাকে বলে? বিধাতার অধীন থাকাই স্বাধীনতা, বিধাতার বিধানের ভেতরে থাকাই স্বাধীনতা। আপনি দেশ স্বাধীন করলেন, সংবিধান নিজে লিখলেন, আহ্বা নিজের নিজের খাহেশ হবিতে যা আছে লিখলেন, তা আপনি তো গোলাম বানালেন জাতিকে, আপনার গোলাম বানিয়ে দিলেন। কই স্বাধীনতা?
যতক্ষণ আল্লাহর বিধাতার সংবিধান আসবে না ততক্ষণ জাতি পরাধীন। কার কাছে পরাধীন? যারা এটা লিখছেন, এটা পরাধীনতা। যে যার বিধান মানে সে তার পরাধীন, যে যার বিধান মানে সে তার পরাধীন, সে তার গোলাম, সে তার স্লেভ। তো এখন এই বিধান কে লিখবে? যারে দিয়ে লেখাবেন গোটা জাতি তার স্লেভ হয়ে গেল, তার হাতে পরাধীন হয়ে গেল। লাভ কি হলো? বিধান মানাই যে বান্দিগি বা ইবাদত। দেখুন এটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান তো আর সংবিধান রচনা আর কারো অধিকার নয়, ইল্লা লিল্লাহ, অধিকার শুধু আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধু আল্লাহর। ইসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকতে কয়েদিদেরকে ওয়াজ করতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান বলো, সংবিধান বলো, সবকিছু দেয়ার অধিকার কার? শুধুই আল্লাহর, আর কারোই অধিকারই নেই। আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি আদেশ করছেন যে ইবাদত করবে না তিনি ছাড়া আর কারো। এখন সংবিধান বা বিধান, হুকুম, এটা বলার পরে বলছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। তার মানে কি, যেটাকে আল্লাহ হুকুম বলছেন সেই হুকুম পালনই ইবাদত। এখানে হুকুম পালন, এটা বলেন নাই যে আমার আল্লাহ তাতামাসসালু বিহুকমি গায়রিহি, তিনি আদেশ করছেন যে তার হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানিও না, এটা বলছেন না। তিনি বলছেন তার ছাড়া আর কারো ইবাদত করে না। মানে ওই যে আগের অংশে হুকুমের কথা বলেছেন, হুকুম পালনে তো ইবাদত, দাসত্ব। তো এই জন্য এখন স্বাধীন বাংলাদেশ রক্ষা করবে কিসে? তার স্বাধীন সংবিধান। স্বাধীন সংবিধান কোনটি? ওই যে 104টি আকাশের সংবিধান এসছে, বিভিন্ন জাতির কাছে এসছে। নূহ আলাইহিস সালাম থেকে সোহফে নূহ আলাইহিস সালামের পুস্তিকা, আমাদের ভারতীয় উপমহাদেশে মনে হয় ওনাকে মনু বলা হয়। ওনার অনেক শিক্ষা কিন্তু আছে। আপনি যে কোনো ধর্মের মধ্যে কিন্তু অর্চনা, আরাধনা, ইবাদত, উপাসনা বা আপনার যে ধ্যান মগ্নতা, সূচি, পবিত্রতা, এগুলো আছে। হয়তো হয়তো তারা সৃষ্টিকর্তার কিছু বিধান রহিত করে পরিবর্তন করে বিভিন্ন ধরনের সৃষ্টি পূজা ঢুকিয়ে ফেলেছে, এই জন্য তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সকল ধর্মে জিনা ব্যভিচার ঘোরিত, নিন্দনীয়, শাস্তিযোগ্য। সকল ধর্মে, হিন্দু ধর্ম বলেন বা ইহুদিদের ধর্ম বলেন, খ্রিস্টানদের ধর্ম বলেন, মুসলিম ধর্ম বলেন, সব ধর্মে ধর্ম সবসময় একটা সুন্দর অনুশাসন দেয়। সকল ধর্মে আমাদের শিশুকাল আমরা দেখতাম যে আমাদের পার্শ্ববর্তী হিন্দু বাড়ির মেয়েরা এই পর্যন্ত ঘোমটা টেনে দিয়ে তারা আসতেন। একটা হিন্দু মেয়ে খুব শালীন ড্রেসে একবারে ঘোমটা টেনে দিয়ে তারা রাস্তা বের হতেন, কত ভক্তি আসতো। আপনি ইহুদিদের মূল ধর্মে যেই ড্রেসটা আছে মেয়েদের, আপনি দেখবেন ওদেরকে দেখলে আপনি কল্পনাই করতে পারবেন না যে এরাও মুসলিম। একদম বোরকা, আমাদের মুসলিমা মায়েরা যেই বোরকা পরে একদম সেরকম আমেরিকায় আছে, ইহুদিদের মধ্যে আছে, এটা আছে। তো মূল আপনি বাঁচতে পারবেন না বিধাতার বিধান ছাড়া। এইবার আপনাদেরকে আমি একটা সতর্কীকরণ দিচ্ছি, 10 নম্বর মহাবিপদ সংকেত আপনাদেরকে দিচ্ছি। 10 নম্বর মহাবিপদ সংকেত দিচ্ছি। একটা হলো, এক হাতে ফেরাউনের মমি, আর এক হাতে নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহের জাহাজ। এটা দিচ্ছি। আমি একদিন বলেছিলাম আপনাদেরকে যে ফেরাউনের মমি 3000 বছর দেশটির আড়ালে আল্লাহ রেখে দিয়েছেন। রেখে দিয়ে 1881 খ্রিস্টাব্দে মিশরের দুইজন কৃষকের মাধ্যমে এটা মাটির নিচ থেকে, এটা লম্বা ঘটনা আছে, সেই ঘটনা বলার আমার দরকার নেই, এটা আল্লাহ বের করেছে। মরিস বুকাইলি কে দিয়ে ফ্রান্সের সরকার ওই লাশটা আনিয়েছিলেন ফ্রান্সে, গার্ড অফ অনার দিয়ে অনেক কিছু করে নিয়ে এসছেন। নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপর মরিস বুকাইলি এখানে তিনি ছিলেন এটার পরীক্ষক। তিনি বললেন যে এই লাশ সম্পর্কে এমন একটা তথ্য আমি পেয়েছি যেটা পৃথিবীর কেউ জানে না। কি সেই তথ্য? এই লাশটা সাগরে ডুবে মারা গিয়েছিল, তার সারা দেহে সাগরের লবণাক্ততা। যে যন্ত্র দিয়ে এটা তিনি বের করে এনেছেন, এই যন্ত্র সর্বাধুনিক, এটা অতীতে কেউ আবিষ্কার করতে পারেনি।
তো ওই জন্য উনি দাবি করলেন যে এটা আমার দায়িত্ব, তো এটা পৃথিবীর এই লাশের ব্যাপারে কেউ এর আগে এটা জানেনি। একজন মুসলিম শুনে বলে যেটা আমাদের কোরআনে আছে, সূরা ইউনুস, সূরা ইউনুসের মধ্যে তো এটা আছে। হ্যাঁ, যে আমি তাকে ডুবিয়ে দিয়েছি, ফাগরাকনাহু আমামা, বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে ফাগরাকনাহু আমামাহু জামিয়া, তাকে আমি ডুবিয়ে দিয়েছি, এটা কোরআনের তথ্য। তো এবং সূরা ইউনুসের মধ্যে যেটা তো তথ্য আছে যে ফালিয়ামান উনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, সূরা ইউনুসের 92 নম্বর আয়াত। যে তাকে ডুবিয়ে দেওয়ার পরে আল্লাহ কি বললেন, আজকে তোমাকে আমি তোমার এই দেহটা আমি রেখে দেব। আর সে কিন্তু একবার ঈমান এনেছিল যখন মূসা আলাইহিস সালামের জন্য তৈরি সাগর বুকের হাইওয়ে, পানিগুলো গার্ড অব অনার দিয়ে যেন দাঁড়িয়ে আছে, পাথরের মতো কঠিন, বরফের মতো হয়ে রাস্তার দুই পাশে পানি, সেই 1-2-3 কিলোমিটার উঁচু বা আরো কম বেশি উঁচু সেই বিশাল পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে, কারণ মূসা যাবে। মূসা যে আল্লাহকে মানে, সাগরও সে আল্লাহকে মানে। মূসার যে বিধিবিধান সংবিধান, সাগরও সেই বিধিবিধান সেই সংবিধানে চলে, ম্যাচিং করা। বিধাতার বিধান হলো টোটাল সৃষ্টি জগতের সাথে যেহেতু ম্যাচিং করা, এই জন্য এই বিধান যারা ফলো করে গোটা সৃষ্টি জগৎ তাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, বাঁচাবার দায়িত্ব পালন করে। তো মূসা আলাইহিস সালামের জন্য তো ওই রাস্তাটা তৈরি হয়েছিল। ফেরাউন যখন এখান দিয়ে ঢুকলো, ঢুকে দূর থেকে সে দেখছে যে সামনে রাস্তা মিলে যাচ্ছে, পানি হয়ে মানে বিলীন হয়ে যাচ্ছে, তখন সে আমান্ত বলে চিৎকার দিয়েছে। ধ্বংস এখনো একেবারে তার শুরু হয়নি, একটু দূরে, হাত্তাই যা আদরাকাহুল গারাক, মানে নিমজ্জন হওয়ার পরিবেশ তাকে পেয়ে গেছে। পরিবেশ মানে সে নিমজ্জিত এখনো হয় নাই, নিমজ্জিত হওয়ার অবস্থা, এদরাক মানে হলো এটা পেয়ে গেছে, মানে অবস্থা আসতেছে, তখনই সে বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ জি আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তো ঈমান এনে ফেলছি, মূসা আলাইহিস সালামের যে মাবুদ, বানি ইসরাঈলের যে মাবুদ, তার উপর আমি ঈমান এনেছি। তো যেহেতু সে ঈমান এনে ফেলেছে, আল্লাহর বিধান হলো শাস্তি এসে গেলে আমি আর বাঁচাবো না, আল্লাহ বাঁচাননি তাকে আর। কিন্তু সে তো মুখে কালেমাটা এনেছিল, হয়তোবা আল্লাহ সেই জন্য তার মমিটা নদীর কূলে, সাগরের কূলে, লোহিত সাগরের পাড়ে যেতে দিয়েছেন। তার ফলোয়াররা দেখেছে, দেখে এটাকে সসম্মানে মমি করে রেখে দিয়েছে। সব আল্লাহর সিস্টেম। আচ্ছা, 1881 খ্রিস্টাব্দে কেন এটা আল্লাহ বের করলেন? 1881 পরে 1883 খ্রিস্টাব্দে এক বিশাল ভূমিকম্প হয়েছিল তুরস্ক সহ এসব অঞ্চলে। সেই ভূমিকম্পে নূহ আলাইহিস সালামের জাহাজটা বেরিয়ে আসলো আরারাত পর্বতে, নিচ থেকে বেরিয়ে আসে ভূমিকম্পের ঝাঁকুনি খেয়ে 2 বছর পরে। তাহলে 1881, 1883, 1883 এটা বেরিয়ে আসছে। এটা পরে 1945 সালে যখন রাশিয়া এই অঞ্চলে যুদ্ধ করত, রাশিয়ান পাইলটরা ওইটা দেখে শনাক্ত করেছিল প্রথম। এরপরে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এসেছেন, এটা প্রমাণিত সত্য। আচ্ছা, কেন 1881, 1883-তে দুটা জিনিস বের হলো? আপনারা হয়তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন, বের হয়েছে কি হয়েছে? না, অনেক কিছু হয়েছে। এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাহাজের ব্যাপারে সূরা আল কামারের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির। নূহ আলাইহিস সালামের এই জাহাজ, নূহের জাহাজ আমি ছেড়ে রেখেছি পৃথিবীতে, অবশিষ্ট রেখেছি পৃথিবীতে। হ্যাঁ, এটা একটা আমার নিদর্শন। ফাহাল মিন মুদ্দাকির, এটা থেকে কেউ কি উপদেশ নিবা? এটা তো এক সময় বের হবে, উপদেশ নিও। যেই যুগে বের হবে, যখন বের হবে, সেই যুগের একটা পর্বের শেষ পর্বে নূহ আলাইহিস সালাম যেমন দাওয়াত দিতে দিতে দাওয়াতের শেষ পর্বে মহাপ্লাবন এসেছিল, তো এই জাহাজ যখন বের হবে, এটা বের হওয়া থেকে হয়তো 100, 200, 100 বা এখন তো 1883 যদি হয়, এখন 2024, ধরুন কত, 140, ধরুন 140-42 বছর হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের যেমন দাওয়াতের শেষ পর্বে মহাপ্লাবন এসে সব শেষ করে দিয়েছিল, এই জাহাজ আবিষ্কার হওয়ার, প্রকাশ হওয়ারও শেষ পর্বে, লাস্টের দিকে গিয়ে সেম ঘটনা ঘটবে। এখন যারা দুর্বল আছো, মজলুম আছো, তোমরা বেঁচে যাবা। নূহের জাহাজ, যারা বিধাতার বিধান ফলো করবা, এরা যেন নূহের জাহাজে আছো। এখন শরিয়াটাই, বিধাতার বিধানই এখন জাহাজ। যে 104টি আসমানি কিতাব নাযিল হয়েছে, 104টি আসমানি কিতাবের মধ্যে অবিকৃত যা রয়ে গেছে, আর কোরআন তো পুরোটাই অবিকৃত, পুরোটাই শুদ্ধ। তো 104টি আসমানি কিতাবের
এসব বিশুদ্ধ বিধিবিধানে নূহের জাহাজ, এগুলো যারা ফলো করবে বেঁচে যাবা। এখন কিন্তু বিধাতার সর্বনাশী শাস্তির পিরিয়ডে আমরা অলরেডি বিরাজমান। এটা 140 বছর আগে বেরিয়েছে, এখন সংগঠিত হবে ঘটনা। নূহের প্লাবনের মতো বহু দেশ, মানচিত্র, মহাদেশ পানির নিচে চলে যাবে, এমন অবস্থা আসতেছে এখন। এটা এই জন্য বলছেন আয়া, এটা একটা ভার্স, এটা একটা আয়াত, এটা একটা নিদর্শন যে যারা অন্যায় করবা, আমার বিধানের বাইরে চলবা, আমি ডুবিয়ে দেব। আর যারা আমার বিধানের কাছে, আমার বিধানে চলবা, আমার বিধানে যারা চলবা না, তাদেরকে ডুবিয়ে দিব। যারা চলবা তাদেরকে আমি বাঁচিয়ে দেব, যেমন বাঁচিয়েছিলাম নূহকে। তার এই জাহাজ এই বার্তা বহন করে, তার এই জাহাজ বিশ্বাসীদের জন্য এই গ্রিন সিগন্যাল বহন করে, অবিশ্বাসীদের জন্য রেড সিগন্যাল বহন করে। চারটিখানি কথা না, সৃষ্টিকর্তার কথা। সূরা আল কমরের 15 নম্বর আয়াত। এটা শুধু নূহের একটা কিস্তি, এটা ছিল ঘটনা না। আল্লাহ তো কোনো জিনিস খামাখাই দেন না, এটা পুরো মিনিংসফুল। এবং এই যুগে ঘটনা ঘটবে, ঘটতে যাচ্ছে অলরেডি। কখন যে দেখে ফেলেন আপনারা। আচ্ছা, আর ফেরাউনের যে লাশ, তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন সূরা ইউনূসে? ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার লাশটা ফালিয়াওমা, আজকে নুনাজ্জিকা, আমি তোমাকে নাজাত দেব, রেখে দেব, বিবাদানিকা, তোমার সশরীরে। কেন রেখে দেব? খামাখাই সবাই দেখতে যাবে লাশটা, এই জন্য না। লিতাকুনা, যাতে তুমি হতে পারো, তুমি বিধাতা সেজেছিলা, তুমি ফেরাউন বিধাতা হয়েছিলা, আমাকে অস্বীকার করে নিজের বিধানে আমার বান্দাদেরকে চালাইতে গিয়েছিল। আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় বিধাতা, সবচেয়ে বড় সংবিধান দাতা। হ্যাঁ, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজা'আলান্নাকা মিনাল মাসজুদিন, আমি ছাড়া কাউকে যদি তুমি ইলাহ রূপে গ্রহণ করো, বিধান দাতা, রিজিক দাতা, আইন দাতা, জীবন মরণ দাতা, এগুলি যদি অন্য কাউকে বিশ্বাস করো, তাহলে হে মূসা, তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব। এই কাজ এই লোক করেছিল। 1881 খ্রিস্টাব্দ, 83 খ্রিস্টাব্দ, তো এমন একটা সময় আল কোরআনে আল্লাহর বিধানে মানুষ চলেছিল, বা যে তাওরাত, যে ইনজিল, যে জাবুর, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, যারা যে নবীর ফলোয়ার ছিল, 1881 বা এই সময় পর্যন্ত মোটামুটি বিশ্বের বিভিন্ন জাতি ধর্মগ্রন্থের উপরে চলেছিল। আপনি ওই সময়ের ইতিহাস দেখলে দেখবেন। কিন্তু ওই সময়টাতে হলো কি, সবাই ধর্মকে আফিম বলা শুরু করলো, ধর্মকে পশ্চাৎপদতা। ইউরোপে তো লড়াই হয়ে গেল, ধর্ম মানেই হলো কিনা ওরা বলতো যে মধ্যযুগীয় অন্ধকার, হাবিজাবি, এসব শয়তানি কথা বলে মোটামুটি ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুসলিম জাতি, বিভিন্ন মুসলিমরাও 1757 সালে পলাশির ওখানে যখন সিরাজ গেল, তো আমাদের বিধানও গেল, ক্লাইভরা আসলো, তারা আমাদেরটা লিখিত সংবিধান কোরআন থেকে শিখেছে মানুষ, কিন্তু কোরআনকে তারা ওইভাবে রাখেনি, বিকৃত করে নিয়েছে বিধানে। তারা নিজেদের অনেক আহওয়া, কুপ্রবৃত্তি ওখানে সংযোজন করে দিয়েছে, যেন নষ্ট করে ফেলেছে। মূলত নিয়েছে কোরআনিক থেকেই। আচ্ছা, আসমানি বিধান, সংবিধানগুলি থেকে নেওয়া হয়েছে এগুলি, কিন্তু এগুলি বিকৃত করেছে ওরা। এই জন্য এখানে চিরুনি অভিযান চালিয়ে ফিল্টারিং করে আগামী বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সংবিধান হবে আকাশ থেকে আসা, যেটা সৃষ্টি যার, বিধান তার, কোনো ব্যতিক্রম করা যাবে না। আমি কিন্তু এই কথাটা এমনি বলতেছি না, একটা রেড সিগন্যাল দিলাম। ফেরাউনের লাশ হতে চান, ফেরাউনের মমি যারা হতে চান, তারা সংবিধান আল্লাহটা না মানলে না মানতে পারেন। আপনাদের ফেরাউনের লাশের, ফেরাউনের মমির পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ কি বলছেন? আমি যে তোমাকে সশরীরে রেখে দিলাম, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যখন পৃথিবী আবার আমার আকাশের নাজিল করা 104টি আসমানি গ্রন্থ থেকে সরে যাবে, আমার এই বিধানে চলাকে অন্ধত্ব বলবে, পশ্চাৎপদতা বলবে, ব্যাকডেটেড, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী, এটা সেটা বলবে, তখন কিন্তু আমি এই তোমার এই লাশটা বের করে দেব। তুমি যে কাজটা করেছিলা, তুমি যেভাবে আমাকে ভায়োলেশন করেছিলা, তুমি আমার বিধান লঙ্ঘন করে নিজে বিধাতা সেজেছিলা, তোমার যে হাল আমি করেছি, শেষ জমানায় যখন আবার পৃথিবী আসমানি 104টি সংবিধান থেকে সরে গিয়ে তারা নিজেরা বিধান রচনা করে নিজেরাই মাবুদ সাজবে, ফেরাউন সাজবে, তাদের পরিণতি তোমার মতো আমি করাবো। লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী, আল্লাহ তো জানেন যে এটা হবে, এটা মিলাই নেন। এটা সূরা ইউনূসের 92 নম্বর আয়াত।
কি সাংঘাতিক মেসেজ না, কি মারাত্মক মেসেজ না? এটা এখন ঘটবে। সময় দিয়েছেন প্রচুর, আল্লাহ সময় দেন। নূহ আলাইহিস সালামের সময় 950 বছর দাওয়াত করতে করতে, দাওয়াতি তাবলীগ করতে 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 লাস্টে গিয়ে সবাইকে ডুবিয়ে দিয়ে জাহাজে ফলোয়ারদেরকে নিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন। ফেরাউনের এখনো বহু বছর শেষে, যুগ শেষে আল্লাহ তাকে ধরেছিলেন। তো এখন এই লাশ তো 1881 খ্রিস্টাব্দে বেরিয়েছে, এখন 2024, আর টাইম নাই এতদিন। তারপরে তো এই লাশ যখন বেরিয়েছে, তারপরে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, কোটি কোটি মানুষ চলে গেছে, রাজা প্রজা মারা গেছে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে লাশটা বের হওয়ার পরে। এরপরে তৃতীয় বিশ্বযুদ্ধ রানিং আছে। এই লাশটা কিন্তু গোটা বিশ্ববাসীর প্রতি ওয়ার্নিং, এই মমিটা, যে আমার আমার বিধানের বাইরে যাওয়া, পরিণতি এটা আসতেছে। তো এই জন্য বাবারা, তোমরা বাংলাদেশে যারা নতুন বাংলাদেশ রচনা করেছো, বিধানটা স্বাধীন বাংলাদেশের জন্য স্বাধীন বিধান আসতে হবে। আসমানি 104টি সংবিধান আছে এখানে। বাংলাদেশে মুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবারই ধর্মগ্রন্থের মূল বিধান একই, সৃষ্টিকর্তাকে ফলো করো, বিধাতাকে ফলো করো। তার জন্য হিন্দু ধর্মে যে ভজনটা আছে, ভজন, অনেক হিন্দু ফলোয়াররা মোহাম্মদ রফির একটা ভজন ফলো করে, একটা গান তার, ও দুনিয়াকে রখওয়ালে সুন দর্দ ভরে মেরে নালে, এটা ভজন হিসেবে, উপাসনা হিসেবে শুনে। তো মোহাম্মদ রফি কণ্ঠশিল্পী, ভারতীয়, সম্ভবত কেরালা রাজ্যে। তো উনি এই গানটাকে মারা গিয়েছিলেন, কারণ এখানে আব তু ওয়াপস লে লে, জীবনটা তুমি এখন ফেরত নাও, এমন আবেগে গিয়েছিলেন যে আল্লাহ কবুল করেছেন এবং তিনি চলে গেছেন। তো দেখেন, সৃষ্টিকর্তার কাছে, ও দুনিয়াকে রাখওয়ালে সুন দর্দ ভরে মেরে নালে, দুনিয়াকে রাখওয়ালে কে? আল্লাহ। তারা হয়তো ভগবান বলে, হ্যাঁ, কিন্তু কোরআন বলেছে আল্লাহকে, আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো আছে আল্লাহ প্রদত্ত, সেগুলিতে ডাকো। আমরা আল্লাহ বলি, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, বিভিন্ন, কিন্তু মূলত সৃষ্টিকর্তা কেন্দ্রিক। সব ধর্মের মধ্যে সৌন্দর্য আছে, অনেক সৌন্দর্য আছে। ধর্মের নীতিগুলো খুবই সুন্দর, অনুশাসনগুলি অনেক সুন্দর, অনেক পবিত্রতা, অনেক সূচি, অনেক সচ্চরিত্রতা। মিথ্যা সকল ধর্মেই নিষিদ্ধ। আজকে বাংলাদেশের কি মামলা? মিথ্যা, এজহার মিথ্যা, সাক্ষী মিথ্যা, বিচার মিথ্যা, রায় মিথ্যা, টোটাল মিথ্যার উপরে কি সোনার স্বাধীন বাংলাদেশ তোমরা গড়বা? টোটালটা চেঞ্জ করতে হবে। আর এই চেঞ্জটা বিধাতার বিধান ছাড়া কোনো কিছু তোমরা করতে পারবা না। ওই যে পরাধীন, যেই লাউ সেই কদু, হ্যাঁ, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ওইটাই হবে। ফেরত আসতে হবে বিধাতার বিধানে। আমি এখানে শুধু মুসলিমদের কথা বলছি না, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধাতার বিধান সবাই পেয়েছে, বিধাতার বিধান সবার কাছে আছে, সে মিলাই নেও। কিন্তু এইটা হলো লেটেস্ট ভার্সন, একেবারে এটা একদম নির্ভুল হয়ে গেছে। এটা খ্রিস্টানরা স্বীকার করে, হিন্দুরাও স্বীকার করে, ঈদেরা স্বীকার করে, বৌদ্ধরা স্বীকার করে, মান্দাইরা স্বীকার করে, সবাই সম্মানিত। মরিস বুকাইলি, যিনি ফেরাউনের লাশ যাচাই বাছাই করেছিলেন, তিনি কি বলেছিলেন? যে আমি আশ্চর্য হলাম যে কোরআন কিভাবে বললো যে এ লাশ ডুবে মারা গেছে। এটা তো আমার আগে কেউ জানার কথা না, কারণ এই যন্ত্র আবিষ্কার হয়েছে এখন। তাহলে নিশ্চয়ই এই কোরআন সৃষ্টিকর্তার, এটা কোনো মানুষের হতে পারে না। মুহাম্মদ এটা বানাতে পারে না। আমার আগে তো এই যন্ত্রটাই বের হয়নি। আর এই লাশ তো 3000 বছর আগে, সে তো মাত্র 1450 বছর আগে পৃথিবীতে এসেছে। সে কিভাবে এটা জানলো? এটা তো তখন লাশ এটা ছিলই না, দেখেই নাই, এটা কবর, এটা তার গোরস্থানে ছিল। মরিস বুকালির একটা উক্তি দিয়ে আজকের এই কথা শেষ করছি। মরিস বুকালি বলেছেন যে এই কোরআন হলো সমগ্র, কোরআন নাজিল হওয়া কালীন, কোরআন নাজিল হওয়ার সময়কালীন সমগ্র আরব জাতি সহ তখনকার গোটা বিশ্বের জ্ঞানের যে স্টেজ ছিল, স্তর ছিল, এই কোরআন তার থেকে বহু ঊর্ধ্বের একটি কোরআন। অতএব সেই যুগের কেউ এই কোরআনের বিকল্প আরেকটি কোরআন রচনা করতে সক্ষম হয়নি, একটি সূরাও বানাতে পারেনি। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আচ্ছা, এরপরে কোরআনের পরে গোটা বিশ্বের যত জ্ঞানী, গুণী, গবেষক, মনীষী, বিজ্ঞানী যত এসেছিল, তাদের সবার জ্ঞানের স্টেজেরও বহু বহু ঊর্ধ্বে এই কোরআন, ফাওকা মুস্তাওয়া জামি উলুমিহিম, অনেক ঊর্ধ্বে। এরপরে তিনি তৃতীয় কথা বলেছেন যে আধুনিক যে জ্ঞান বিজ্ঞানের বিস্ময়কর স্ফুরণ হয়েছে,
এখনকার যত যত মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, যত অ্যাটমিক বিজ্ঞান, যত 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 আছে, যত বায়োলজি আছে, যত রকমের জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞান থেকে এই কোরআন, এই সর্বাধুনিক জ্ঞান বিজ্ঞানের থেকেও বহু বহু ঊর্ধ্বে। আপনারা তো জানেন আমেরিকার প্রফেসর কিটমোরের কথা, এমব্রায়োলজির বিজ্ঞানী, এই কোরআনের যে ভ্রূণতত্ত্বের যে বয়ান কোরআন দিয়েছে মানুষ সৃষ্টির, উনি শুনতে এটা অসম্ভব কথা, এটা এই যুগ ছাড়া কেউ অতীতে বলতেই পারে না। নিশ্চয় এটা স্রষ্টা বলেছেন, তিনি ইসলাম কবুল করেছেন। তো বাঙালিরা পেট খালি করো, ইনশাআল্লাহ পেটটা খালি করো, ভুঁড়ি কমাও, এমন খাবার আসবে, এমন রিজিক আসবে, যদি তোমরা এই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করো, এমন রিজিক আসবে বাংলাদেশে, রিজিকের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে, হাদিস থেকে বলছি। সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ, জনপদবাসীরা যদি আমার প্রতি বিশ্বাস রাখতো আর আমার দেয়া যদি জীবন বিধান অনুসারে হারাম হালাল, ন্যায় অন্যায় বাছ বিচার করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন, আমি খুলে দিতাম বরকতের, প্রবৃদ্ধির, নিয়ামতের রাস্তাগুলো, গেট গুলো, মিনাস সামা, আকাশ থেকে, ওয়াল আরদ, জমিন থেকে। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, যদি আহলুল কিতাবরা, ইনজিলওয়ালারা অর্থাৎ খ্রিস্টানরা, তাওরাতওয়ালারা, ইহুদিরা, জাবুরওয়ালারা, সাবাইরা বা মান্দাই ধর্মের লোকেরা, ইসলাম ধর্মের কোরআনওয়ালারা, এই কিতাবওয়ালারা যদি ওয়ালাউ আন্না আহলাল কিতাবে, যদি আহলুল কিতাবরা, কিতাব আমি যাদেরকে দিয়েছি, এই সংবিধান যে দিয়েছি, 104টি সংবিধান আমি যাদেরকে দিয়েছি, এরা যদি আমার এই বিধানগুলো মানত, এই সংবিধান অনুসারে চলতো, তাহলে কি হতো? তাহলে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা, যদি মুসা আলাইহিস সালামের জাতি এই ওল্ড টেস্টামেন্ট তাওরাত যেটা সত্য বিধান আছে সেখানে, এটা যদি তারা বাস্তবায়ন করতো, ওয়াল ইনজিল, ইনজিলকে যদি বাস্তবায়ন করতো, আমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তারপরে যে কোরআন এবং যা কিছু নাজিল করা হয়েছে তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে, বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে, তাওরাত, ইনজিল এবং পরবর্তীতে কোরআনে, যদি এইটাকে সংবিধান মেনে তারা চলতো, কোরআন কসম করে বলছে লা আকালু মিন ফাওকিহিম, তারা আকাশ থেকে খেত, ওয়া মিন তাহতি আরজুলিহিম, পায়ের নিচ থেকে খেত। আকাশ জমিনের বরকতের, নিয়ামতের, প্রবৃদ্ধির সমস্ত দুয়ার আমি খুলে দিতাম তাদেরকে। এটা সূরা আল মাইদার কত নম্বর আয়াত? 66 নম্বর আয়াত। হ্যাঁ, আল্লাহু আকবার। এবং এর আগের আয়াতে বলেছেন যে তারা যদি এটা করতো, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, সমস্ত পাপ আমি ধুয়ে মুছে ক্ষমা করে দিতাম, ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, নিয়ামতের জান্নাতে প্রবেশ করাতাম এদেরকে। কি চাই আমরা? এমন সংবিধান, তো সংবিধান হওয়া উচিত যেটা পড়লে 10 নেকি 10টি পুণ্য, বুঝে পড়লে 20টি পুণ্য, মুখস্থ করলে যত আয়াত পড়বেন ততটা জান্নাত। দুনিয়াতে আপনি আপনি দুনিয়াতে, আখিরাতে খাওয়ার আগে দুনিয়াতে খাওয়া শুরু হয়ে যাবে। একটা শিশু হাফেজ হয়ে গ্রামে ঢুকলে মায়ের খাবারের সময় পায় না, সবাই দাওয়াত দিয়ে নিয়ে যায়, আরে এত ছোট্ট বাচ্চা হাফেজ, আমি একবেলা খাওয়াবো, ওই বাড়ির মহিলা আমি একবেলা খাবো, আমি একবেলা। আর আপনি ডক্টর, প্রফেসর হয়ে যান, গোড়াটিং কেউ জিজ্ঞাসা করে না। হ্যাঁ, কোরআন হলো খাওয়ার কিতাব, আসমানি 104টি কিতাবে রিজিকের কিতাব, নূর, আলোর কিতাব, নিরাপত্তার কিতাব, মনের শান্তির কিতাব, পারিবারিক শান্তির 104টি বিধান, 104টি সংবিধান, সমাজকে সুন্দর করার 104টি আসমানি সংবিধান। হ্যাঁ, হযরত হালিমা কোরআনের শিশু কোলে নিয়েছেন মাত্র, তার বাবা নাই, জানে টাকা পয়সা দিতে পারবে না, হালিমার বুকে দুধ ছিল না, শিশুকে কোলে নেওয়ার সাথে সাথে দুধের জোয়ার বয়ে গেল কোরআনের শিশু। এই যে বলছি বাঙালি পেট খালি করো। হালিমার যে উষ্টি ছিল সবচেয়ে দুর্বল, আসার সময় সবার পিছিয়ে পড়েছে, কোরআনের শিশুকে তুলে নেওয়ার সময় সাথে সাথে সমস্ত তরুণ তরুণী উট উষ্টিকে ফেলে সবার আগে চলে গেছে। বাড়িতে গিয়ে দেখে যে হালিমার বাড়িতে তার যে মেষ, দুম্বা, এগুলিতে দুধ থাকতো না, আজকে দেখে যে ওলানের মধ্যে দুধ এমন হয়েছে যে মাটিতে ছেঁচড়াচ্ছে সেগুলো। এরপরে গোটা আরব বিশ্বের
কি হলো? এই কোরআনের কারণে গোটা আরব বিশ্ব সেই যে ধন সম্পদ পেয়েছে। আজও আরব বিশ্বে আমরা চাকরি করতে আছি কেন? কেন আরব দেশে এসে পড়ে আছি? এই কোরআনের বারাকা তাদেরকে আল্লাহ দিয়েছে। এবং গোটা মুসলিম বিশ্বে কেন এত খনিজ সম্পদ? বিশ্বের সবচেয়ে বেশি সম্পদ কেন? এই কোরআন। খাওয়ার সংবিধান এবার আছে। এই সংবিধানে ভিক্ষার ঝুলি নিতে হবে না। বাহাত্তরের সংবিধান, 72 সংবিধানে ভিক্ষার ঝুলি নিয়েছিলাম আমরা, এই বাংলাদেশিরাই। এমন সংবিধান রচনা করা হয়েছিল 72 সংবিধান। কাক, কুকুর আর মানুষ একসাথে ডাস্টবিনে খেয়েছে। মানুষ বমি করেছিল গাড়িতে, আরেকজন ক্ষুধার মরণাপন্ন করার মতো সে ক্ষুধার তোড়ে ওই বমি ছেটে জীবন রক্ষা করেছিল। আমাদের চোখে দেখাতো। আর কোরআন যখন সংবিধান হবে, আপনি আপনার কোটি টাকা নিয়ে আপনি আরব বিশ্বের মতো সারা বাংলা ঘুরবেন, কেউ জিজ্ঞাসা করবে না। ইনশাআল্লাহ আসবে। আয়নাঘর আর হবে না। কোরআন দিলে আর আয়নাঘর হবে না। কেমনে হবে? কোরআন দিলে আয়নাঘর কেমনে হবে? যখন সে এই বিধানে পড়বে যে একটা লোককে যদি আমি একটা কটু কথা বলি, লাঠি দিয়ে একটা আঘাত করি, কোরআনে এটা ইসলামে আছে যে যারা লাঠি দিয়ে মানুষকে পিটায় তারা জাহান্নামী। সহিহ মুসলিমের হাদিস। সিনফানে মিন উম্মতি লাম আরহুমা, আমার উম্মতে 2 দল লোক, এরা আসে নাই আমার যুগে, নাই, এরা সামনে আসবে, এরা জাহান্নামী। এরা মানুষকে পিটায়, ইয়াদরিবুনা বিহান নাস, গরুল নাজের মতো মোটা মোটা লাঠি এদের হাতে থাকে, মানুষকে পিটায়, এরা জাহান্নামী। আর পিটাবে, আপনি পিটা খাবেন পুলিশ বাহিনীর। যে একটা লোককে, একটা গোলামকে, কৃতদাসকে একটা থাপ্পড় দিলে তাকে মুক্ত করে দেওয়া ইসলামে আবশ্যকীয় বিধান। কেন থাপ্পড় দিয়েছে তুমি? আর আপনারা থানায় নিয়ে কিভাবে পিটান গরু ছাগলের মতো? কত হাদিস আছে আপনারা এর মধ্যে, রিয়াদুস সালেহিনের মধ্যে 6টা হাদিস আছে এরকম। এক সাহাবী বলেন যে আমাদের 7 ভাই বোনের মধ্যে একটা মাত্র কৃতদাসী ছিল। তো আমাদের আসগারুনা, আমাদের সবচেয়ে ছোট্ট এক ভাই বা বোন ওই দাসীটাকে থাপ্পড় দিয়েছিল। নবীজি শুনলেন, নবীজি বললেন আরতে কুহা, স্বাধীন করে দাও, নাহলে জাহান্নামে যাইতে হবে। যেখানে আইনের বাইরে, আইনি বিচারিক বিধান ছাড়া একটা থাপ্পড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশের লাঠি দিয়া পিটাইয়া মাজা কমর ভাঙ্গা, কিসের স্বাধীন আমরা? যাই হোক, আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানেই সমাপ্ত করছি। এটা আপনারা জানেন, বিধাতার বিধানেই স্বাধীনতা, আর বিধাতার বিধানে বাইরে গেলেই পরাধীনতা। সৃষ্টি যার, সংবিধান তার, ধর্ম যার যার, বিধান বিধাতার। স্লোগান দিয়ে দিলাম আপনাদেরকে। আল্লাহ তাআলা, এটা আমি গোটা আলেম সমাজের মুখপাত্র হিসেবে বলছি, এটা আমার কথা না। বাংলার সমস্ত আলেম এখন ঐক্যবদ্ধ। গোটা মুসলিমরা আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে যান। বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একটা নমুনা আমরা সেট করব। আমি একটা কি জানি একটা কবিতা লিখেছিলাম, কবিতার শেষাংশ পুরো মনে নাই, মনে হয় ওরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, নাক ডেকে ঘুমা তোরা, এক টেবিলে খাবো বসে, ইলিশ ভাজি মরিচ লাল, বেজায় ঝাল বেজায় ঝাল। লিখেছি, এটা একদিন দেবনি, এটা পুরো মনে আসতেছে না। যাই হোক, বাংলাদেশ তো সেরকম একটা দেশ ইনশাআল্লাহ। বিধাতার 104টি সংবিধানেই গোটা বিশ্ব অতীতে চলেছে। এখন আমাদের লেটেস্ট সহি শুদ্ধ ভার্সন, আমাদের অবিকৃত ভার্সন রয়েছে। তারপরে বেদও আছে, বেদও দেখেন অনেক বিধান আছে কোরআনের সাথে মিলবে। তাওরাত, ওল্ড টেস্টামেন্ট দেখুন অনেক বিধান কোরআনের সাথে মিলবে। বাইবেল দেখুন বহু বিধান কোরআনের সাথে মিলবে। জাবুর দেখুন অনেক বিধান মিলবে। তারপরে 104টি, এগুলো এক আল্লাহ থেকে তো এসেছে। সৃষ্টির এটা মানায় ফরজ। জান্নাতে যেতে হলে, বাংলাদেশে শান্তি পেতে হলে, পৃথিবীতে এখন আল্লাহ সর্বনাশী শাস্তির পিরিয়ড চলছে, হয় ফেরাউনের মমি হয়ে যাবেন, আর না হলে নূহের জাহাজে চড়বেন। যদি আল্লাহটা মানেন, নূহের জাহাজ আপনাদেরকে জাহাজের এই কোরআন নূহের জাহাজ রূপে আপনার জাহাজের মতো হয়ে আপনাদেরকে বাঁচাবে। আর যদি এর বাইরে যান, ফেরাউন যেভাবে শেষ হয়েছিল, এখন এই লাশটা আল্লাহ মমিটাই যেন দেখাচ্ছেন। 10 নম্বর মহাবিপদ সিগন্যাল। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহর বিধানকে মেনে নেয়ার, আমাদের রিজিক দাতার বিধানকে মেনে নেয়ার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।